হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আবার নিউ একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের টিউটোরিয়ালটা তো দেখতেই পাচ্ছেন, এটা আপনাদের জন্য, যারা বিগিনার তাদের জন্য, যারা নিউ মেকআপ টিউটোরিয়াল শিখছেন বা জানা ট্রাই করছেন তাদের জন্য আমার আজকের টিউটোরিয়াল। ফার্স্টেই আমি স্টেপ বাই স্টেপ করে দেখানোর ট্রাই করছি। ফার্স্টে একটা ময়শ্চারাইজার দিয়ে স্কিনটাকে খুব ভালো করে প্রেপ করে নিচ্ছি, যেন স্কিনটা হাইড্রেটিং থাকে, গ্লোই থাকে। আর স্কিন যত বেশি হাইড্রেটিং থাকবে, মেকআপের বেসটা ঠিক ততটাই ভালো হবে বা স্মুথ হবে। এরপর সেকেন্ড স্টেপে আমি আমার বেসটাকে একটু গ্লোই করার জন্য একটা গ্লো বেস অ্যাপ্লাই করে নিচ্ছি। SPF কেউ চাইলে ইউজ করতে পারেন, আর ডে টাইমে থাকলে অবশ্যই SPF ইউজ করবেন। আর ডে টাইম না হলে নর্মাল একটা গ্লোই বেস ইউজ করলেই এনাফ। আমি স্ট্রোব ক্রিমের মতো একটা গ্লো বেস অ্যাপ্লাই করে নিলাম। তারপর এলে গার্লের অরেঞ্জ কারেক্টার দিয়ে আমার যেখানে যেখানে ডার্ক স্পট আছে ওইখানে আমি খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি, যেন পিগমেন্টেশনটা একটু হাইড হয় বা পিগমেন্টেশনগুলো যেন বোঝা না যায়। তো এটা আমি ফিঙ্গারের সাহায্যে, আমার হাতের সাহায্যে খুব ভালো করে আস্তে 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 ব্লেন্ড করে নিচ্ছি। পিগমেন্টেশন যখন এরেগারে কোনো কনসিলার বা পিগমেন্টেশন হাইড করার জন্য কোনো কনসিলার অ্যাপ্লাই করবেন, তখন অবশ্যই খেয়াল রাখবেন যেন কনসিলারটা পুরোপুরি ব্লেন্ড না হয়, হালকা থাকবে বা পিগমেন্টেশনের ওপরই যেন ভালো করে অ্যাপ্লাই করি। আর এটা একদম হাইড করা বা কনসিলার যেন সরে না যায়। তো এরপর আমি একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করতেছি, এটা হচ্ছে W7 HD ফাউন্ডেশন। এটা ফুল কভারেজে একটা ফাউন্ডেশন। খুবই আমি যেহেতু একদম হেভি কোনো কভারেজের মেকআপের বেস পছন্দ করি না, তো সেজন্য আমি জাস্ট লাইট ওয়েটভাবেই, মানে 2 থেকে 3 ড্রপই ফুল ফেস এবং নেক অপশানের জন্য আমি 2 থেকে 3 ড্রপ আমার হলেই আমার কাছে মনে হয় বেসটা খুব সুন্দর হয়। আর যদি কারো মনে হয় যে না আরও বেশি ফাউন্ডেশন দরকার, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, যারা বেশি কভারেজ পছন্দ করেন। আমি চাই যে আমার বেসটা লাইট ওয়েট থাকুক বা একদমই ফ্ললেস থাকুক। তো এরপর আমি সুইস বিউটির একটা কনসিলার দিয়ে আমি আমার আই বেসটা করে নিচ্ছি, একটা ব্রাশ অ্যাপ্লাই দিয়ে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর বিউটি ব্লেন্ডার দিয়ে একদম ফ্ললেস ফিনিশের জন্য ভেজা বিউটি ব্লেন্ডার ইউজ করে নিচ্ছি, আর ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিচ্ছি। সবসময় ট্রাই করবেন বিউটি ব্লেন্ডারটা যেন পানি দিয়ে ভালো করে ভিজিয়ে তারপর স্কুইজ করে পানিটা এক্সেস ওয়াটারটা বের করে ফেলে তারপর বিউটি ব্লেন্ডার ইউজ করার। সেক্ষেত্রে কিন্তু বিউটি ব্লেন্ডারের কাজটা খুব ইজি হয়ে যায়, প্লাস খুব ভালো একটা ফ্ললেস বেস ক্রিয়েট করা যায়। তো আমার বেস ক্রিয়েট করার পর আমি গ্ল্যামের একটা কন্ট্রোর দিয়ে ফেসটাকে শেপ করে নিচ্ছি, যেহেতু আমার ফেসটা একটু রাউন্ড শেপের। কন্ট্রোর করলে ফেসটা একটা খুব সুন্দর অ্যাঙ্গেল শেপে আসে বা ফেসটাকে খুব শেপ দেখায়। তো এরপর আমি গ্ল্যামের ব্লাশ ভালো করে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিলাম একটা ব্রাশের সাহায্যে। এর ফিঙ্গারের সাহায্যে আমি গ্ল্যামেরই একটা হাইলাইটার, লিকুইড হাইলাইটার ফিঙ্গারের সাহায্যে খুব আস্তে আস্তে করে আলতো আলতো করে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিলাম। এরপর আমি হাইড্রেটিং একটা সেটিং স্প্রে দিয়ে ফুল ফেসটাকে একটু সেট করে নিলাম। আমি যেহেতু আমার পছন্দ আসলে 2বার ফেসটাকে সেট করা বা লক করা, কেউ চাইলে জাস্ট মেকআপের লাস্টে গিয়ে সেট করতে পারেন, কিন্তু পাউডার অ্যাপ্লিকেশনের আগে যদি আপনি ফেসটাকে সেট করেন সেক্ষেত্রে পাউডার অ্যাপ্লিকেশনটাও খুব স্মুথ হয় আর লং লাস্টিং, মানে বেসটাকে লক করতে হেল্প করে। তো আমার যেখানে যেখানে ক্রিস লাইন থাকে বা ক্রিস লাইন পড়ে ওইখানে আমি পাউডার দিয়ে সেট করে ডাস্ট অফ করে নিচ্ছি একটা ব্রাশ দিয়ে, মেকআপের পাউডার ব্রাশ দিয়ে ডাস্ট অফ করার পর আমি আই লুকে চলে গেলাম। খুব নুড একটা কালার দিয়ে ট্রানজিশন কালার ইউজ করে নিলাম। এরপর একটু ডার্ক ব্ল্যাক নেভি ব্লু দিয়ে আমি আমার বেস আইলিডে সেট করে নিচ্ছি। জাস্ট একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আগে পাউডার প্রোডাক্ট অ্যাপ্লাই করে লক করে নিচ্ছি। এরপর ডার্ক ব্রাউন কালার দিয়ে আমি ট্রানজিশন, মানে এটাকে একটু স্মোকি যেহেতু রাখা ট্রাই করলাম, তো এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি একটা ব্রাউন শিমার ব্রাউন কালার দিয়ে। সবসময় ট্রাই করবেন আগে মেন বেসটাকে, স্মোকির ক্ষেত্রে মেন বেস কালার হচ্ছে আমার ব্লু কালার, ডার্ক ব্লু।
যেটাকে একদম ডার্ক ব্ল্যাক ব্লু বলে। তো এই কালারটাকেই আমি ভালো করে সেট করে আর ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি ব্রাউন কালারের সাহায্যে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু শিমারি ব্রাউন কালার, লাইট ব্রাউন। এটার সাথে খুব ভালো করে যেন কোনো রকম হার্শ লাইন না থাকে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। একটু সময় নিয়ে আইলুক করাই ভালো। আগে ফার্স্টে বেসটাকে সেট করে ফেলবেন, যে কালারই হোক, যে ডার্ক কালার আপনি মানে স্মোকির ক্ষেত্রে ইউজ করবেন সেটা সেট করার পর এরপর আপনি ট্রানজিশন কালার দিয়ে ভালো করে ব্লেন্ডিং এর কাজটা করলেই এনাফ। এরপর হুদা বিউটির আইলাইনার আর কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি একটু উইং লাইনার রাখা ট্রাই করলাম। এরপর ল্যাশ কার্লার দিয়ে ল্যাশটাকে একটু কার্ল করে আমি টু ফেস্টের মাস্কারা অ্যাপ্লাই করে নিব আমার ল্যাশে। আমি যেহেতু এক্সট্রা কোনো ল্যাশ পরি না বা রেগুলার বেসিসে মেকআপের ক্ষেত্রে হেভি ল্যাশ পরলে এটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। হ্যাঁ, উইডিং লুক বা গেস্ট মেকআপ লুক বা কোনো পার্টিতে গেলে সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা ল্যাশ পরলে ভালো লাগে। তো আমি পাউডার ব্লাশ বা পাউডার হাইলাইটার দিয়ে ফেসটাকে একটু সেট করে নিচ্ছি। আর পাউডার ব্লাশের জন্য আমি মিলানির ব্লাশ অ্যাপ্লাই করছি। এটা একটু ব্রাউন বা পিচি, কী বলবো, পিচি রেড টাইপের একটা ব্লাশ। এটা কিন্তু খুব সুন্দর একটা ইনস্ট্যান্ট গ্লো দেয়। তো ব্লাশ দিয়ে আর সেম ব্লাশ থেকে আমি সেম হাইলাইটার ইংলডের একটা হাইলাইটার থেকে আমি আমার আইব্রো, তারপর ব্রাউন প্লাস হচ্ছে ইনার কর্নার একটু হাইলাইট করে নিলাম। এরপর আমি লিপ লাইনার দিয়ে লিপটাকে একটু ড্র করে লিপস্টিক অ্যাপ্লাই করব মরফির। এটা হচ্ছে পিনাট শেড, আমি একটু দেখি, হ্যাঁ পিনাট শেড। এটা আমার খুব পছন্দের একটা খুব সুন্দর নুড ওয়ার্ম নুড। তো এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু আমার লাইট আই লুক খুবই লাইট, এটার সাথে কিন্তু নুড লিপস্টিক ভালো যাবে বা ওয়ার্ম টাইপের নুড লিপস্টিক। একদম নুড আমাকে কিন্তু মানায় না, কারণ আমার যেহেতু ডাস্কি স্কিন টোন। তো একদম যদি নুড অ্যাপ্লাই করে আমার ফ্লাশ করে ফেসটা, মনে হয় কি লিপস্টিকের সাথে ফেসের সাথে বা মেকআপের সাথে যায় না। তো আমি একটু ওয়ার্ম টাইপের নুড লিপস্টিক অ্যাপ্লাই করতে পছন্দ করি। তো এটা পিনাট শেড, খুবই সুন্দর একটা শেড রেগুলার বেসিসে অ্যাপ্লাই করার জন্য। এরপর সবার লাস্টে আমি যেহেতু ফার্স্টের দিকে আমার আইব্রোটা ডিফাইন করিনি, তো এখন আমি সবার লাস্টে W7-এর একটা পাউডার প্যালেট থেকে আমার আইব্রোটাকে ডিফাইন করে নিলাম, আইব্রোটা ড্র করে নিলাম। এরপর আমি একটা মানে ব্রাশ দিয়ে স্পুলি দিয়ে ভালো করে ব্রাশ করার পর ফুল ফেসে আবার সেটিং স্প্রে দিয়ে ফেসটাকে খুব ভালো করে সেট করে নিলাম। এই ছিল আমার আজকের মেকআপ লুক।